ভৌগোলিক অবস্থানগত কারণে নির্বাচন এলেই আলোচনায় থাকে মুন্সিগঞ্জ ৩ আসন। আওয়ামী লীগ না থাকায় আসনটিতে এবার ভোটের লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে দলীয় মনোনয়ন ঘিরে স্থানীয় বিএনপির অন্তকন্দল সামাল দিতে না পারলে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। শুধু প্রতিশ্রুতি নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়েই ভোট দেওয়ার কথা বলছে ভোটাররা। মুন্সিগঞ্জের মাইনুদ্দিন সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম, ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসন। জেলার ৩টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি। এবারের নির্বাচনে আসনটিতে বিএনপি জামায়াত ছাড়াও জাতীয় পার্টি সহ অন্যান্য ইসলামী দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ভোট দিতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় তারা। এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। যে জনগণের কথা বলবে, জনগণের পাশে দাঁড়াবে, দেশটা সন্ত্রাসমুক্ত হবে। আমরা তো অনেক বছর ভোট কেন্দ্রে যেতে পারি নাই, যে ভোটটা একপাক্ষিক হয়েছে। তো আমরা এবার সবাই চাই যে আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর একটা ভোট যেন দিতে পারি আমরা। জামায়াত বিএনপি এডি জানি না, বুঝলেন না, আমরা ভালো লোক চাই। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে বিএনপিতে। জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যদিও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। জয়ের ব্যাপারে আশাবাদীও তিনি। সমস্ত শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের মাঝ থেকে আমি যে রেসপন্সটা আমি পাচ্ছি, এইখানে আমি বলবো না আমি শতভাগ, বলবো না আমি কনফার্ম, এইরকম করে শব্দ আমার মুখ থেকে বেরোবে না। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ বিজয়ীর ভেসে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় তার। বিগত বছরগুলিতে এই জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠা হয়নি, তারা ন্যায় বিচার পায়নি। জামায়াত ক্ষমতায় আসলে এদেশে জাতির জনগণের মর্যাদা প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে আমি কাজ করব। মুন্সিগঞ্জ ৩ আসনে মোট ভোটার ৫,০৬,৮৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ২,৬১,৭৫৯ জন আর নারী ভোটার ২,৪৫,১২১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। ৩টি আসন নিয়ে গঠিত মুন্সিগঞ্জ জেলায় আসন্ন সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় এটি বড় সমীকরণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। আগামী নির্বাচনে বিএনপি তাদের হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে পারবে নাকি এসব আসনে নতুন কোনো দলের প্রার্থী বিজয়ী হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, মুন্সিগঞ্জ।